আপনার কাছে হয়তো এক টুকরো কাগজ, কিন্তু চীনের এই শিল্পী সেই সাধারণ কাগজকেই পরিণত করেছেন এক অসাধারণ ভাস্কর্যে। তার তৈরি কাগজের শিল্পকর্মগুলো বিক্রি হচ্ছে প্রায় অর্ধ কোটি টাকায়। শুনতে অবিশ্বাস্য মনে হলেও সত্যি। কোন চিন, যিনি চীনের গুইলিন শহরের একজন খ্যাতনামা অরিগামি শিল্পী, তার কাজ দিয়ে তিনি আলোচনায় এসেছেন। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। ভাবছেন শুধু কাগজ ভাঁজ করেই এত টাকা আয় করা যায়? কিন্তু কুনের কাজ শুধুমাত্র কাগজ ভাঁজ নয়, এটি এক ধরনের আধুনিক অরিগামি বা কাগজ শিল্প। এই কাজটা তার কাছে যেন প্রথাগত কাজের মতো নয়, বরং এটি একটি পরিকল্পিত প্রক্রিয়া। তাকে আগেই ঠিক করতে হয় কতটা ভাঁজ দিতে হবে, কতটা বিস্তারিত কাজ হবে, তারপর শুরু হয় তার শিল্পের জগতে যাত্রা। তার কিছু অরিগামি ভাস্কর্য বিক্রি হয়েছে প্রায় 52,000 মার্কিন ডলারে। কিন্তু কিভাবে শুরু হয়েছিল তার এই কাগজ ভাঁজ করার যাত্রা? এত সফলতা পেলেও কুনের এই যাত্রা শুরু হয়েছিল পুরোপুরি ঘটনাচক্রে। একদিন একটি ব্র্যান্ডের জন্য অরিগামি প্রকল্প করতে বলা হয়েছিল তাকে। সেই প্রকল্প সফল হওয়ার পরই তার শখটি হয়ে যায় পেশা। আজ তার এই শখে নিয়ে এসেছে এমন এক উচ্চতায় যেখানে কাগজ ভাঁজের শিল্পের মাধ্যমে তিনি লক্ষাধিক ডলার উপার্জন করছেন। আমি কাগজের ভাস্কর্যের সাথে পরিচিত হই যখন আমি স্কুলে পড়তাম। আমার শখই হয়ে যায় আয়ের উৎস। এটা খুবই মজার। সেই সময় থেকে আমি খণ্ডকালীন কাজ হিসেবে শুরু করি, তারপর ধীরে ধীরে এটাকে আমার পেশা বানিয়ে ফেলি। কুনের অরিগামি অনেক সময় বিভিন্ন গেমের আইপি প্রজেক্টের জন্য কাস্টমাইজড করা হয়। এমন এক প্রজেক্টের জন্য তার একটি কাজ বিক্রি হয়েছিল 3,50,000 ইউয়ানে, যা তার এখন পর্যন্ত সবচেয়ে বেশি মূল্যের কাজ। তিনি বলেন, সবচেয়ে বড় প্রজেক্টটা ছিল একটা বড় গেমের জন্য, এবং সেটাই আমার সবচেয়ে বড় দামি কাজ হিসেবে প্রমাণিত হয়েছে। কোন চীনের অরিগামি শুধু একটি শিল্প নয়, বরং তার জীবনের গল্প। তার কাগজের ভাঁজের পেছনে লুকিয়ে আছে এই অবিশ্বাস্য যাত্রা, যেখানে শখ হয়ে দাঁড়িয়েছে জীবনের মূল চালিকা শক্তি। কানিস ফাতেমা শিমু, RTV।